আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। একদিন নাসিরুদ্দিন হোজ্জা ল্যাম্প পোস্টের আলো নিচে কিছু একটা খুঁজছিলেন। এক লোক এসে জিজ্ঞেস করলো, তুমি কি খুঁজছো? সে উত্তর দিলেন, গুপ্তধন। ওই লোকটাও তার সাথে খোঁজা শুরু করলো। তাদের দেখা দেখি আর অনেকে এসে তাদের সাথে গুপ্তধন খোঁজা শুরু করলো। অনেক সময় পরে বাট কেউ কিছু খুঁজে পেল না। তখন লোকেরা বিরক্ত হয়ে নাসিরুদ্দিন হোজ্জাকে জিজ্ঞেস করলো, আসলে বলো তো, গুপ্তধনটা তুমি কোথায় হারিয়েছো? তখন নাসিরুদ্দিন হোজ্জা বলল, ওই দূরে অন্ধকারে হারিয়েছি। লোকেরা তাকে বিরক্ত হয়ে বলল, তুমি ওই অন্ধকারে হারিয়েছো আর এখানে খুঁজছো। তারপর লোকেরা রাগ করে চলে গেল। এবার আপনার লাইফের সাথে এটি একটু মিলিয়ে দেখুন। আপনার লাইফের সুখটা ছিল ওই অন্ধকারে আপনার মধ্যেই, আর গুপ্তধন হচ্ছে আপনার ভিতরে থাকা সুখ। আপনি খুঁজতেছেন দুনিয়ার চাকচিক্যর মধ্যে, যার কারণে কখনোই আপনি চাকচিক্যর মধ্যে আপনার সুখকে খুঁজে পাচ্ছেন না। সুখ মানুষের অন্তরের মধ্যে নিহিত। আপনি যখন নিজেকে অল্পতেই তুষ্ট রাখতে পারবেন, আপনার যতটুকু আছে তার মধ্যেই আপনি সুখী থাকতে পারবেন, তখনই কিন্তু আপনি প্রকৃত সুখী হতে পারবেন। এখানে আমরা আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে যাচ্ছি চিন্তা খোরাকের জন্য। বর্তমানে যারা 10 জন পৃথিবীর শীর্ষ ধনী আছে, তাদের লাইফস্টাইল নিয়ে আমরা অনেকেই অনেক কিছু শুনে থাকি। তাদের লাইফস্টাইলের একটা পার্ট আমরা শুনে থাকি, সেটা হচ্ছে সফলতা, চাকচিক্য লাইফটা। তাদের আরেকটা পোর্শন আছে যেটা হচ্ছে তাদের পার্সোনাল লাইফ। কখনো কি সেটা নিয়ে আপনি চিন্তা করেছেন? আপনি কি জানেন বর্তমানে পৃথিবীর 10 জন সেরা ধনী 7 জনই তাদের দাম্পত্য জীবনে কলহের মধ্যে রয়েছে। দাম্পত্যে তাদের ডিভোর্স হয়েছে। আপনি অ্যালন মাস্কের নাম অনেকে শুনেছি। আপনি কি জানেন অ্যালন মাস্কের বর্তমানে কততম স্ত্রী তার সাথে রয়েছে? তিনি কিন্তু চতুর্থ স্ত্রীর সাথে রয়েছেন বর্তমানে। 2022 সালে তৃতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এভাবে আমরা যদি প্রত্যেকজন এই আলো, যাদের আলো দেখে আমরা, যাদের সফলতা দেখে আমরা মনে করতেছি তারা সুখী আছে, তাদের কিন্তু পিছনে একটা লাইফ আছে। সেই লাইফটাকে আমি স্টাডি করা উচিত, যেহেতু আমি তাকে ফলো করতেছি। তো আসলে অ্যাকচুয়াল যে আপনার সুখ, সেটা আপনার মধ্যেই নিহিত আছে এবং সেটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। আপনি যখন আপনাকে আল্লাহ তাআলা যেইটা দিয়েছেন তার মধ্যে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন, এবং আপনি তাদের মধ্যে সন্তুষ্ট থাকলে, আমি এটা বলতেছি না আপনি ওইটার মধ্যেই থেকে যাবেন। আপনি যখন আল্লাহর কাছে সন্তুষ্ট আদায় করবেন, আপনি যখন আলহামদুলিল্লাহ বলবেন, তখন কিন্তু আপনার সম্পদের পরিমাণও বেড়ে যাবে, আপনার সুখের পরিমাণে বেড়ে যাবে এবং সুখটা সম্পূর্ণ আপনার মধ্যে নিহিত এবং সেটা আসে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আমরা আজকে থেকে যেটা করব সেটা হচ্ছে যে আপনি আপনার সুখটা আপনার মধ্যে খুঁজে চেষ্টা করবেন, এবং অল্পতেই যখন আপনি সন্তুষ্ট হতে পারবেন, ইনশাল্লাহ আপনি অন্যদের চেয়ে সুখ হতে পারবেন। এবং মজার ইনফরমেশন দিয়ে শেষ করতে, সেটা হচ্ছে যে পৃথিবীতে অনেক সফল ব্যক্তি দেখবেন, কিন্তু সকল সফল ব্যক্তি সুখী নয়, কিন্তু সকল সুখী ব্যক্তি সফল। আপনি যদি সফল হতে চান, তাহলে আপনাকে আগে জীবনে সুখকে পেতে হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।